দেশের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম কালের কণ্ঠের মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর ঘুম ভেঙেছে পানি উন্নয়ন বোর্ডের। অবশেষে উচ্ছেদ করা হচ্ছে ভুলুয়া নদীর দখলদারদের। সোমবার প্রথম দিন উপজেলার চরকাদিয়া ইউনিয়নের ফজুমিয়ারহাট এলাকায় ভুলুয়া নদীতে অভিযান পরিচালনা করে পানি উন্নয়ন বোর্ড। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও পাউবো কর্মকর্তাদের যৌথ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় নদীতে তৈরি অবৈধ বাঁধ। এর আগে গত 4 মে ভুলুয়া নদীর দখল দূষণ নিয়ে সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। এতে নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ সহ দখলদের বিষয়টি নজরে আসায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে পাউবো। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় অভিযানের নেতৃত্ব দেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার রাহাতুজ্জামান। তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার আরাফাত হোসেন, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদী হোসেন, লক্ষ্মীপুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম। পাউবো ও স্থানীয় সূত্র জানা যায়, ভুলুয়া বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ নদী। ৭১ কিলোমিটার দীর্ঘ নদীটি নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলা হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে। একসময় তীব্র পানি প্রবাহ ছিল ভুলুয়া নদীতে। কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ছাড়াও এই অঞ্চলে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই নদী। প্রশাসনের যে উদ্যোগ, এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ হবে। গত বছর আমরা যেভাবে বন্যায় আমাদের উঠান বাড়িঘর যেভাবে মানে ডুবে গেছে, এখন আশা করি এই অভিযান চলতে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক উপকৃত হব। ভুলুয়া নদীর যে বাঁধ বা ঝাল দ্বারা যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল গত বছরও আমাদের বন্যায়, এই প্রতিবন্ধকতা এবং ঝালের কারণে আমাদের বন্যায় গত বছর আমরা অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন যেভাবে ওনারা এই অভিযানটা দিয়েছে, আশা করি এই অভিযানের মাধ্যমে আমাদের অন্তত পানির প্রতিবন্ধকতা কম হবে। আমাদের এই নদীটা বহুদিন পর্যন্ত জলাপট, এখন এই অভিযান আমাদের সর্বস্তরের জনগণের উপকার হবে। উত্তাল ঢেউয়ে প্রবাহমান ছিল পানি। নদীর আশেপাশে লাখো মানুষের কৃষি উৎপাদন সহ নানা প্রয়োজনে ব্যবহার করা হতো নদীর পানি। চলাচল করত নানা নৌযানও। তবে গেল কয়েক বছরের দখল দূষণ অনেকটা বিপর্যস্ত ভুলুয়া। কমলনগর উপজেলায় আপনারা জানেন জলাবদ্ধতা বা বন্যা একটি বড় একটি সমস্যা। সেই সমস্যাটি লাঘবের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তারই অংশ হিসাবে আমরা আমাদের এখানকার পানির যে মূল প্রবাহের যে জায়গাটি, সেটি হচ্ছে ভুলুয়া নদী। তো ভুলুয়া নদীতে অবৈধ যে জাল এবং অবৈধভাবে যে বাঁধ দিয়ে যে মাছ ধরার যে একটি প্রবণতা, সেটি আমরা বর্ষা শুরু হওয়ার আগেই প্রতিহত করার জন্য একটি অভিযান আমরা আজকে পরিচালনা করছি। এই অভিযানটি চলমান থাকবে। গেল বর্ষায় পানি প্রবাহ বন্ধ থাকায় প্লাবিত হয়েছে লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর সদর ও নোয়াখালীর সদর এবং সুবর্ণচর উপজেলার বিভিন্ন এলাকা। পানিবন্দী হন কয়েক লাখ মানুষ। তাই এবার বর্ষায় কিছুটা আগে থেকে এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। লক্ষ্মীপুর ও রামগতি, কমলনগর থেকে আমানুল্লাহর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।